লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এই কালিমার দাওয়াত যখন তুলে ধরলেন, নবীজির সাথে সর্বপ্রথম শত্রুতা করলো আবু লাহাব। কে শত্রুতা করছে? নবীজির আপন চাচা আবু লাহাব শত্রুতা করছে। এজন্য দেখবেন, আপনি একটা ছেলেকে হেফজখানায় দিচ্ছেন, অথবা আপনার কোন সন্তান ইসলামী আন্দোলনে শরীক হয়েছে, তখন এর সর্বপ্রথম শত্রুতা করে নিজের আপনজনের মধ্য থেকে। কথা বলেন ঠিক কিনা? এদের ক্ষতি করার চেষ্টা করে নিজের আপনজন। এই যে সমস্ত আপনজনেরা তাদের সন্তানদেরকে, তাদের ভাতিজাদেরকে ইসলামী আন্দোলন থেকে ফেরাতে চায়, এরা কিন্তু আসলে মুসলমানদের লোক না, এরা হলো আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব সর্বপ্রথম নবীজিকে বাধা দিল। আবু লাহাব হাতের মধ্যে কঙ্কর নিল, পাথর নিল, এই পাথর নবীজির উপরে নিক্ষেপ করলো আর বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাজা জামাতানা, ওগো মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো। নবীজি বড় কষ্ট পেলেন। আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাযিল করে দিল। আল্লাহ তাআলা জানায় দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি ধ্বংস হবেন না, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। বরং আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। ওগো নবীজি আবু লাহাব ধ্বংস হয়েছে, সে যে মালের গৌরব করতেছে, সন্তানাদের গৌরব করতেছে, কিয়ামতের ময়দানে এই মাল সম্পদ তার কোনো কাজে আসবে না। যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব মানুষের মধ্যে গর্ব করে বলতে লাগলো যে মুহাম্মদ যেই কথা বলতেছে যে কিয়ামতের ময়দান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার একদিন হবে, যদি বিচার হয়ও তাহলে আমার অর্থের বিনিময়ে সেদিন আমি নিষ্কৃতি পেয়ে যাব। দুনিয়াতে টাকা দিলে বিচারক কিনতে পাওয়া যায়, যায় না? যায় না? টাকা থাকলে যে অন্যায়কারী সে জেলখানার বাইরে থাকে, আর যারা অন্যায় করে নাই উলামায়ে কেরামদেরকে নিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করা যায়। কথা বলেন ঠিক কিনা? মানিকের মতন চোর পাওয়া যায়, যায় কি যায় না বলেন? তো আবু লাহাব চিন্তা করলো, এরা মানিকের মতন এরকম দুর্নীতিবাজ, চোর, এরকম অন্যায়কারী বিচারক পাওয়া যাবে সেদিন হয়তো। তাই সে বলল, এই মাল আছে, সম্পদ আছে, এ দিয়ে কিয়ামতের ময়দানে নিষ্কৃতি পেয়ে যাব। আল্লাহ বললেন, মুহাম্মদ আমার নবী আপনি জানায় দেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই মাল এবং তার সন্তান সন্তানাদি, তার অর্থ উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসবে না, বরং সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই, খুব শীঘ্রই তাকে উত্তপ্ত শিখাময় আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। শুধু তাকেই নিক্ষেপ করা হবে না, ওয়া মুরাতুহু, তার স্ত্রীকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর তার বউ উম্মে জামিল, সে তো উম্মে জামিলা, সে তো কিছুই করে নাই, সে তো নবীর উপরে পাথর নিক্ষেপ করে নাই, তাহলে তার স্ত্রীর কথা কেন বলা হলো? তার কারণ হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। এই উম্মে জামিলা সে নবীজির চলার পথের মধ্যে কাটা বিছায় দিত, নবীজির বাড়ির মধ্যে ময়লা আবর্জনা গুলো ফেলতো, নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি গুলা সে ফেলতো। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি যারা আপনার সাথে শত্রুতা করে, যারা আপনাকে এইভাবে কষ্ট দেয়, ওই মহিলা উম্মে জামিলা তাকেও তার স্বামীর সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য এদেশের কিছু নারীরা আছে যারা সংসদে, যারা বেশ্যাবৃত্তি করে খাতো, তারা সংসদে যাওয়ার পরে উলামায়ে কেরামদের নাম দেয় তেতুল হুজুর, আছে না নাই?
এরা উম্মে জামিলার সাথে জাহান্নামে ঢুকবে। কথা বলেন ঠিক কি না? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ নাই। এরা হলো ওই উত্তরসূরি। নবীজি দাওয়াত দিলেন, আপনজনেরা শত্রুতা পোষণ করলো। কুরাইশ বংশের লোকেরা, আরববাসীরা আবু তালেবের নিকটে একত্রিত হইল। নবীজির মিশন বন্ধ করতে হবে। তারা আসলো নবীজির কাছে, এসে বলল, তারা আসলো আবু তালেবের কাছে, আবু তালেব, তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলতেছে। ওগো আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে এই পথ থেকে ফেরাও, না হয়তো আমাদের উপরে ছেড়ে দাও, আমরা একটা ফয়সালা করে দেই। আমাদের দেশে এমন মানুষ আছে যারা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে অত্যাচার করেছে। কিভাবে? প্রথমে গেছে তার বাড়িতে, ফেরো, তোমার সন্তানকে ফেরাও, না হয়তো আমরা তাদেরকে জেলখানায় ঢুকাবো। আছে না নাই? এরা কাদের উত্তরসূরি? ওই কাফের মুশরিকদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আবু তালেবের কাছে তারা এই অভিযোগ করলো। তারা আবু তালেবকে বলল, আপনি তাকে ফেরান। আবু তালেব এই কথায় কোনো কান দিলেন। তিনি ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমার গোত্রের লোকেরা এরকম এরকম কথা বলতেছে, তো তুমি তোমার পথে চলো, তারা তার পথে চলো। তুমি তাদের দেবতার বিরুদ্ধে কিছু বলো না, আর তারাও তোমাদের দেবতার বিরুদ্ধে কিছু বলবে না, বা তোমার এই মিশনের ব্যাপারে তারা বাধা দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ওগো চাচা, তোমার গোত্রের লোকেরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দেয়, আর বাম হাতের মধ্যে যদি চন্দ্র এনে দেয়, আর আমাকে বলে যে তুমি এই মিশন থেকে ফিরে থাকো বা এই কথা বলো না, তবুও চাচা আমি আমার মিশন থেকে বন্ধ হব না, আমার মিশন বন্ধ করব না। আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্বগুলা পালন করতে থাকব। নবীজির এই মিশন যখন কাফেররা দেখলো আবু তালেবকে বলে বন্ধ করা যায় না, তখন তারা 4 দফা আন্দোলন করলো। কয় দফা আন্দোলন? চিনবেন কিন্তু। 4 দফা আন্দোলন করলো। 1 নম্বরে আন্দোলন, যেই মানুষটাকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, যাকে তারা সিদ্দিক উপাধি দিয়েছিল, যাকে তারা নিজেদের জন্য বিশ্বস্ত মনে করত, আমানতের মাল যার কাছে রাখত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার বাণীগুলা তাদের সামনে পেশ করা শুরু করলেন, এই মানুষগুলা নবীজির নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। তারা বলতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুকর, ইত্যাদি ইত্যাদি কথা তাদেরকে বলা শুরু করলো। ইসলামের কথা যারা বলে, কোরআন হাদিসের কথাগুলো যারা মাঠে ময়দানে তুলে ধরে, এদেরকেও কিছু মানুষ আছে যারা এরকম ভাবে তেতুল হুজুর উপাধি দেয়, এদেরকে মৌলবাদী উপাধি দেয়, এদেরকে রাজাকার উপাধি দেয়, এদেরকে এরকম ভাবে রক কাটা উপাধি দেয়। আছে না নাই? এরা কাদের উত্তরসূরি? ওই জামানার সেই আবু জাহাল, উতবা এবং সাইবার উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক বলেছিল, আর এরা উলামায়ে কেরামদেরকে রাজাকার বলে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, তারা এই কাজ শুরু করলো। কিন্তু তারা যতই বলে লোকটা পাগল, লোকটা কবি, লোকটার কাছে যাইও না, কিন্তু লোকজন দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। কিভাবে যায়? তারা পথের মোড়ে মোড়ে লোক বসায় দিল, খবরদার কেউ যেন মুহাম্মাদের কাছে না যাইতে পারে। কিন্তু না না, যেই মানুষগুলাকে তারা বলে পাগল, তারা চিন্তা করলো পাগল ঠিকই, কিন্তু যে সে পাগল না। যাদের কাছে বলা হচ্ছে পাগল, তারা চিন্তা করতেছে পাগল হইতে পারে, কিন্তু সাধারণ পাগল না। সাধারণ পাগল যদি হবে, তাহলে নেতা মার্কা লোকেরা যারা মক্কার বড় বড় লিডার, তারা কেন তার পাগলামির প্রচারণা করে? পাগল ঠিক আছে, কিন্তু সাধারণ কোনো পাগল না। যাই না একটু শুনে আসি পাগল কি বলে। তারা পাগলের কথা শুনতে যায়। যখন শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন,
পাগলের কথা শুনে বলে না না, লোকটা পাগল হইতে পারে না। তারা বলেছে লোকটা কবি। না না, কবিদেরকে কথা আমরা শুনেছি, লোকটা কবি না। বিখ্যাত সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি যখন হজের মৌসুমে আরবের মধ্যে হজ করার জন্য আসলাম, মক্কার লোকেরা, মক্কার নেতা শ্রেণীর লোকেরা আমাকে বলল, মক্কায় মুহাম্মদ নামে একজন লোক আছে, লোকটা পাগল, খবরদার তার কথা শুনবা না, লোকটা জাদুকর, তার কথা শুনবা না। তুফাইল তিনি তখন কাফের, তিনি তার কানের মধ্যে তুলা দিয়ে রাখতেন যেন রাসূলের কোনো কথা তার কানের মধ্যে না যায়। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমার হেদায়েতের পথ দেখাবেন। এই জন্য আমি কাবা শরীফের ভিতরে ঢুকলাম, কাবার কিনারে আমি চক্কর দেওয়ার জন্য গেলাম, হঠাৎ আমার কানের মধ্যে নবীজির কোরআনের তেলাওয়াত আমার কানের মধ্যে ঢুকে গেল। তুলা দিয়ে রাখছে, এরপরেও কোরআন ঢুকে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের তেলাওয়াত যখন আমি শুনলাম, আমি কানের তুলাটা বের করলাম, কি শুনলাম, কি মধুর বাণী শুনলাম। এ তো কোনো পাগলের কথা না, এ তো কোনো জাদুকরের কথা না, এ তো কোনো কবির কথা না, কি বাণী, তো ঐশী বাণী শুনলাম। কথাগুলো যখন আমি শুনলাম, কানের তুলা বের করে এবার ভালো করে মনোযোগ সহকারে শোনা শুরু করলাম। মনোযোগ সহকারে যখন শুনলাম, আল্লাহ তাআলা হেদায়েতের নূর আমার অন্তরের মধ্যে ঢেলে দিলেন। আমি নবীজির সামনে যাই বললাম, ওগো নবীজি, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত তুফাইল রাদিয়াল্লাহু, সে যেহেতু আইন প্রণয়ন করেছে আর শোনা যাবে না, তাহলে আবু জাহাল আসবে না। উতবা চিন্তা করছে, নেতা যেহেতু বলে দিছে আর কেউ আসবে না, আমি একটু যাই। আবু সুফিয়ান আসছে, উতবা আসছে, সাইবা চিন্তা করছে, নেতা বলে দিছে, আইন পাস হয়েছে, কেউ যাবে না, আমি যাই। রাজার পুকুরে দুধ দেওয়ার মতো রয়েছে। হ্যাঁ, বলো সবাই দুধ দেবে না, তা আমি একটু পানি দিই। সবাই দুধের মতো সবাই দুধ দেবে না, আমি পানি দিই। শেষমেশ রাজার পুকুরে দুধই নেই, সবই পানি। তো সেরকম কেউ আসবে না, আমি একটু যাই। শেষমেশ সব কয়টা কাফের এক জায়গায়। সকালে মোরগ ডাক দিয়েছে সুবহে সাদেকের সময়। সর্বনাশ, আবু জাহাল চিন্তা করতেছি, এখন যদি আমি ধরা পড়িয়া কারণ দয়া আইন করে দিছি আমি, এখন যদি কারোর চোখের সামনে পড়ে যায় বিপদ, মারছে দৌড়। আবু সুফিয়ান চিন্তা করছে, নেতা যদি দেখে আমি এখানে কোরআন তেলাওয়াত শুনতে আসছে, আমার খবর আছে। এই জন্য আবু সুফিয়ান এক পাশ দিয়ে গেছে, দিছে দৌড়। চারজন মুখোমুখি হয়ে গেছে, কিরে তোমরা কোথার থেকে আসতেছ? চারজন এক জায়গায়, কিরে তুমি কোথার থেকে আসতেছ? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জাহাল বেশি নেতামি কইরো না, তুমি না আইন করলে তুমি এখন কেন আসছো? এখন আমাদের উপরে শাসাও, তুমি কেন আসছো? দারুন নদওয়ার বৈঠক হইল, 2 নাম্বার তাদের মিশন হলো। ও আবু জাহাল বলল, আবু সুফিয়ান ও উতবা ও সাইবা, শুনো, রাসূলের ওই কোরআন তো শোনা যাবে না, বরং তোমরা একটা আইন পাস করো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহাল আইন পাশ করলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন তারা আইন পাশ করলো। আবু জাহাল ডাক দিয়া বলল, তার কোরআন শোনা যাবে না। শুধু শোনা যাবে না তা না, আবু জাহাল পাশ করে দিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা তার পাশে জোরে জোরে চিল্লাপাল্লা করবা, চেঁচামেচি করবা, তোমরা তার পাশে গান বাদ্য বাজনা করবা। এই কাজ যদি তোমরা করতে পারো, অতি শীঘ্রই তোমরা সফল হয়ে যাবা। 2 নাম্বার মিশন কি? কোরআন শুনতে দেওয়া যাবে না, নিজেরা শুনবো না, আরেকজনের শুনতে দেব না। কোরআনের মাহফিলে বর্তমান সময়ে, কিছুদিন আগেও কোরআনের মাহফিলের উপরে এখন তো কোনো ধারা টারা নাই। কিছুদিন আগে কোরআন যাতে মানুষ না শুনতে পারে, কোরআনের তাফসীর যেন মানুষ না শুনতে পারে, এই জন্য এক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিলের উপরে 64 ধারা জারি করছিল। কথা বলেন ঠিক কিনা? এরা কাদের উত্তরসূরি?
ওই জামানার আবুল হাব উতবা সাইবাদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? মিলাই নেবেন, মিলাই নিয়ে তওবা করে ফিরে আসতে হবে। তারা এখনো আছে, তাদের চেলাবেলারা এখনো আছে। আপনারা তওবা করে ফিরে আসেন, তওবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। এই মিশন তারা কার্যকর করলো। এরপরেও ঠেকানো যায় না। নবীজির দলে লোকজন ভিড়তেছে, আসতেছে, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতেছে। কি এই যে 64 ধারা, 65 ধারা, 200 ধারা, যত ধারাই চালু করা হোক, এদেশে মুসলমানরা কি কোরআনের মাহফিল থেকে সরে গিয়েছে? কথা বলেন। কোরআনের পক্ষে আছে না নাই? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারা হয়েছে, তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। এরপরেও কি ইসলামের কর্মীরা, আন্দোলনের কর্মীরা কি সব দুনিয়ার থেকে মুছে গেছে? না, ইসলামী আন্দোলনে এখনো টিকে আছে, এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারা আইন পাশ করলো, কোনো কাজ হয় না। আমি এই 4 দফাই শেষ করে দেবো, এরপরে আর আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার, তারা চিন্তা করলো এত হয় না, কাজ হয় না, তাহলে কি করতে হবে? বললো তাহলে এবার টর্চার শুরু করো, এইবার এদের উপরে নির্যাতন করা শুরু করো। নবীজির উপরে নির্যাতন, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন, বিশেষ করে দুর্বল যে সাহাবীরা, তাদের উপরে কাফেররা নির্যাতন করা শুরু করে দিল। আবু তালেবের নেতৃত্বে, আবু তালেবের অধীনে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই কারণে নবীজির উপরে তারা কোনো এরকম ভাবে নির্যাতন, বড় ধরনের নির্যাতন করতে পারতো না। কিন্তু দুর্বল যে সমস্ত সাহাবীরা ছিল, তাদের উপরে নির্মম অত্যাচার শুরু করলো, নির্যাতনের স্টিম রোলার চালাইতে লাগলো। আমি 2-1টা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাতে চাই। 1 নম্বর একটা দৃষ্টান্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলাল তিনি ছিলেন উমাইয়া, বিশিষ্ট কাফের। উমাইয়ার যে গোড়া কাফের, উমাইয়ার দাস ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এই উমাইয়া, এই কাফের, সেরকম ভাবে উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শোয়াইয়া দিতেন। তাকে উত্তপ্ত মরুভূমির উপরে, যারা হজ করে এসেছেন তারা দেখে থাকবেন, সৌদি আরবের মানুষগুলো আমাদের মতো পাতলা কোনো পোশাক তারা পরিধান করতে পারে না, পুরো পোশাক পরিধান করে, মোটা কাপড়ের পোশাক তারা পরিধান করে। এর কারণ হলো মক্কার উপদ্বীপের যে বালিগুলা, মরুভূমির যে বালিগুলা, এই বালিগুলা গরম রোদের তাপ যখন পড়ে, তখন দ্বিপ্রহরের তাপ যখন পড়ে, তখন এই বালি এত উত্তপ্ত হয়ে যায়, শরীরের জায়গার মধ্যে লাগে, ওই জায়গার মধ্যে সাথে সাথে ফোস্কা পড়ে যায়। ওই উত্তপ্ত বালির মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়া দেওয়া হতো এবং তার বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হতো। কখনো কখনো তার শরীরের মধ্যে উমাইয়া পিটাইতেন, শুধু একজনে পিটাইতেন না, 5-6 জন মিলে পিটাইতেন। পিটানোর পরে তাকে ওইভাবে ফেলায় রাখা হয়তো, শরীর থেকে রক্তগুলা ঝরে ঝরে পড়তো। হযরতে বেলালের মধ্যে শুধু একটাই শব্দ বের হতো, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। এই শব্দ ছাড়া তার মুখ দিয়ে আর কোনো বাক্য বের হতো না। হযরতে বেলাল শেষ জীবনের দিকে যখন তিনি মুয়াজ্জিন হলেন, আশহাদু আল্লাহ শব্দ বলতে পারতেন না, শিন শব্দ তিনি উচ্চারণ করতে পারতেন না। তার কারণ হলো উমাইয়া হযরতে বেলালের কণ্ঠের নালীটার ভিতরে এইভাবে চাপ দিয়ে ধরতো, গলা টিপে ধরতো। যখন জিহ্বাটা বের হয়ে আসতো, তখন উমাইয়া এরকম কাঁটা আছে, এক ধরনের কাঁটা, ওই কাঁটাগুলা জিহ্বার মধ্যে ঢুকায়া দিত। কখনো কখনো ওই জিহ্বার মধ্যে লোহা গরম করে ঢুকায়া দিত, যার কারণে হযরতে বেলালের জিহ্বার মধ্যে এরকম বড় একটা টিউমারের মতন হয়ে গিয়েছিল, যার কারণে হযরতে বেলাল স্পষ্ট ভাবে কথা বলতে পারতেন না। শুধু এই না, এটা তো শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির আরেক সাহাবী হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে এরকম ভাবে
লোহা গরম করে, লোহার পাতগুলা গরম করে আগুনের মধ্যে তাপ দিয়ে গরম করে ওই আগুনওয়ালা, ওই তাপওয়ালা উত্তপ্ত ওই যে লোহা, ওই লোহার পাতের উপরে হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা কে শোয়ায় দেওয়া হতো। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে যখন শোয়ায় দেওয়া হতো তখন আমি আমার শরীর থেকে যে পসপস পসপস করে রক্তগুলা পুষগুলা বেরিয়ে বেরিয়ে পড়তো, ওই পসপস করা শব্দ, আগুনে যখন গোস্ত পড়ে তখন পসপস একটা শব্দ হয়, কথা ঠিক কিনা? হয় কি হয় না? হযরতে খাব্বাব ইবনে আরাত বলেন, ওই পসপস শব্দটা আমার কানের মধ্যে আসতো, শুধু তাদের মুখ থেকে একটাই কথা বের হতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম নির্যাতন সাহাবায়ে কেরামের উপরে, এই নির্যাতন চলতো সাহাবাদের উপরে। সাহাবায়ে কেরাম তাদের ইসলাম ত্যাগ করতেন না। শুধু কি পুরুষদের উপরে নির্যাতন চলতো না, যে সমস্ত নারীরা ইসলাম গ্রহণ করতেন তাদের উপরেও নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন দাসী, তিনি ছিলেন একজন গরিব মানুষ। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর আবু জাহাল তার দলবল নিয়ে সুমাইয়ার বাড়িতে আসলো, ইয়াসিরের বাড়িতে আসলো। আসার পরে আবু জাহাল ডাক দিয়ে বলল, আমার কাছে সংবাদ পৌঁছেছে তোমরা ইসলাম গ্রহণ করেছো, তোমরা ইসলাম ছেড়ে দাও। হয়তো ইসলাম ছেড়ে দাও, না হয়তো তোমাদের উপরে নির্যাতন করা হবে। কি নির্যাতনটাই না তাদের উপরে করা হলো। তার স্বামী ইয়াসিরকে এরকম ভাবে, সুমাইয়ার স্বামী ইয়াসিরকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দুই পায়ের মধ্যে এরকম ভাবে রশি লাগাইয়া দিয়া দুইটা পাগল উটের লেজের মধ্যে বেঁধে দিয়ে দুইটা উটকে উল্টামুখী করে তাড়ায় দেওয়া হলো। যখন দুইটা উট দুই দিকে দৌড় লাগালো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাটা যখন দুই দিকে গেল, মাঝখান থেকে আস্তে আস্তে চিটচিট চিটচিট করতে করতে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা দুই ভাগ হয়ে গেল। শুধু তাই না, আবু জাহেল এখানেও ক্ষান্ত হয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, তুমি কি ইসলাম ছাড়বা? স্বামীর পরিণতি যা হয়েছে এর থেকে করুণ পরিণতি তোমার হবে। মহিলাদের সব থেকে বড় সম্ভ্রম হলো তার ইজ্জত, কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের থেকে বড় কোনো কিছু আছে মহিলাদের? ইজ্জত হলো মহিলাদের সব থেকে বড় সম্ভ্রম। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল মরুভূমির মধ্যে নিয়ে আসলো, বলল তুমি ইসলাম ছাড়ো। সুমাইয়া বলল, না আমি ইসলাম ছাড়বো না, আমি ইসলামের উপরেই অটল থাকবো, অবিচল থাকবো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া দিলেন, তার গায়ের কাপড়গুলো খুলে ফেললেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবস্ত্র অবস্থায় তিনি এরকম ভাবে মরুভূমির উপরে শুয়ে আছেন, কিন্তু তিনি আল্লাহর দিকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু জমিনের দিকে তাকাইয়া দেখো, ওই যে আবু জাহাল আমার উপরে কি নিষ্ঠুর অত্যাচারটাই না করতেছে, একটু তাকাইয়া দেখো। এই জায়গায় আবু জাহাল ক্ষান্ত হয় না, একটা বর্ষা নিয়ে একটা বল্লম নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর আঘাত করলো। এমন আঘাতের কারণে ফিঙ্কি ধরে লজ্জাস্থান দিয়ে রক্ত বের হলো। এরপরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ছাড়ে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার সুমাইয়া আমার জন্য যা করেছে আমি খুশি হয়ে গেছি। আমার সুমাইয়ার মৃত্যুর আগে আমার সুমাইয়াকে জান্নাতটা দেখায় দাও, জান্নাতের ঘর দেখায় দাও, আর জানায় দাও এই ঘরটা আমি আল্লাহ সুমাইয়ার জন্য বরাদ্দ করে দিয়েছি। জান্নাত থেকে, দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিয়ে গেলেন। জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন না করেন নাই? নির্যাতন করছে কারা? কাফেরেরা। কারা করছে? আর নির্যাতন সহ্য করতেছে কারা? মুসলমানেরা। বিগত দিনে এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে অত্যাচার করা হয়েছে না হয় নাই? কি কারণে অত্যাচার করা হলো?
শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামী আন্দোলন করার কারণে যারা নির্যাতন করেছে তারা হলো ওই কাফেরদের অন্তর্ভুক্ত, আর যারা নির্যাতন সহ্য করেছে তারা হলো ইয়াসির, তারা হলো আম্মার, তারা হলো খুবাইব, তারা হলো হযরত বেলাল, তারা হলো হযরত আবু বকর ওমরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আসেন, তারপরেও মুসলমানরা তাদের ইসলাম ত্যাগ করে না। যখন এখানেও হইল না, তখন কাফেররা 4 নাম্বার কর্মসূচি দিলেন। কি কর্মসূচি? 4 নাম্বার কর্মসূচি হলো তারা একটি সন্ধি লিখলেন, একটি কাগজ লিখলেন। সবাই আরববাসী সব একমত, যারা ইসলাম গ্রহণ করেছে এদের সাথে কোনো ব্যবসা হবে না, এদের সাথে কোনো বাণিজ্য হবে না, এরা সব থেকে থাকবে বন্দী। এদের মেয়েদের সাথে এদের মেয়েদেরকে আমাদের ছেলেদের সাথে বিয়ে দেওয়া হবে না, আমাদের কোনো কন্যা তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না। শিয়াবে আবু তালেবের মধ্যে তাদেরকে বন্দী করে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিয়াবে আবু তালেবের মধ্যে আমাদের অবস্থা এমন হয়েছে, শিয়াবে আবু তালেবের মধ্যে আমাদের কোনো খাদ্য ছিল না, পানি ছিল না, বাচ্চাগুলা ক্রন্দন করতেন ক্ষুধার জ্বালায়, মায়ের স্তনের মধ্যে দুধ ছিল না, এমনকি তার গালের মধ্যে স্যাপ দেবে, থুতু দিবে, এই থুতুটা পর্যন্ত মানুষের মুখের মধ্যে ছিল না, লালা ছিল না। মানুষগুলা তখন শুধু খাওয়ার জন্য ঘাস পর্যন্ত খেয়েছে, পাতা পর্যন্ত খেয়েছে। নির্যাতন কি পর্যায়ে পৌঁছেছে, তাদেরকে ঘর গৃহবন্দী করে দেওয়া হলো। যখন তাদেরকে গৃহবন্দী করে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার মধ্যে 3 বছর কাল অতিক্রম করলেন। কয় বছর? 3 বছর নির্যাতনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এদেশের এক শ্রেণীর মানুষ তারা দ্বীনের দায়ীদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো অপরাধ নেই, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো দোষ ছিল না। শুধুমাত্র তাদের দোষ ছিল তারা কেন মূর্তির বিরুদ্ধে কথা বলল, এই কারণে তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কেন বিসমিল্লাহ থাকবে সংসদের পক্ষে কথা বলল, এজন্য তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা শুধুমাত্র বলেছে ইসলামী আন্দোলনের পক্ষে কথা, এজন্য তাদেরকে বন্দী করা হলো। যারা বন্দী করলো তারা হলো আবু জাহাল, উতবা, সাইবার উত্তরসূরি। আর যারা নির্যাতিত হলো, জেলখানার মধ্যে থাকলো, তারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এরপরেও ইসলামের মধ্যে মানুষ আসা কমে না, দলে দলে মানুষ ঢুকতেছে ইসলামের মধ্যে। তখন তারা আরেক কর্মসূচি ঘোষণা করলো। কর্মসূচি কি? আমি একেবারে শেষের দিকে চলে আসছি। এইবার কর্মসূচি হলো, আবু জাহাল বলল, শোনো কি করা যায়, একটা বৈঠক বসাও। দারুন নদওয়ায় বৈঠক বসলো, সবাই হাজির। এর মধ্যে শয়তানও আসছে। কে আসছে? শয়তান। শয়তান আসলে তারা জিজ্ঞেস করতেছে, তুমি কেডা? তোমার তো চিনি না। আবু জাহাল জিজ্ঞেস করে, তুমি কে চাচা? তোমার তো চিনি না। তখন আমি নজদের লোক। নজদ একটা এলাকার নাম। বলছে আমি নজ থেকে আসছি, শুনলাম তোমরা নাকি মুহাম্মদ রে খতম করবা, বা মুহাম্মদ রে কি করা যায় এই জন্য একটা বৈঠক করবা। তো সেই বৈঠকে আমিও তোমাদের সাথে একটু শরীক হতে চাই। তো বলছে ঠিক আছে চাচা, তোমার উদ্দেশ্য তো খারাপ না, তাদের মতের সাথে মিলছে তো, কথা ঠিক না? শয়তানের মতের সাথে যখন শয়তানের মত মিলে যায়, তখন শয়তান তার বন্ধু হয়ে যায়। কথা ঠিক কি না? দেখবেন মতে মতে মিললে সব এক জায়গায় বসে চা খায়, কফি খায়। মাথায় টুপি থাকতে পারে, মাথায় 10 হাত পাগড়ি থাকতে পারে, গায়ের মধ্যে লম্বা জামা থাকতে পারে। যারা ওই শয়তানদের সাথে ছিল, যারা শয়তানদের পক্ষে কথা বলেছে, যারা ওই শয়তানকে, ওই স্বৈরাচারী শাসককে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরা হলো মুনাফিকদের দোসর, এরা হলো জাহান্নামের নিম্ন স্তরের ব্যক্তিবর্গ। কথা বলেন ঠিক কিনা? যতই তাদের গায়ে পাঞ্জাবি থাকুক না কেন, এরা কাফেরদের দোসর। কথা বলেন ঠিক কিনা?
শুধু পাঞ্জাবি দেখবেন না, শুধু টুপি দেখবেন না, শুধু গায়ের জামা দেখলে হবে না। নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। এ আমার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, সব থেকে ভালো মানুষ হবে উলামায়ে কেরাম, আমার উত্তরসূরি আলেম। আর যদি পৃথিবীর মধ্যে কোনো খারাপ মানুষ থাকে, তাহলে এই আলেম এদের থেকে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে থাকবে না। নিকৃষ্ট আলেম কারা? যারা যুগে 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 শয়তানদের সাথে ছিল, এরা হলো সেই খারাপ উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? খালি আলেম দেখলেই তাদের পিছে দৌড়ানো যাবে? যাবে না। আলেম কারা? আলেমকে চিনতে হবে, সঠিক আলেম চিনে তার পিছনে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। শয়তান এক দরবেশের বেশ ধরে আসছে, যে আমারে একটু রাখো। তারা বৈঠকে বসলো, বলল কি করা যায়? তো একজন বলল, তাকে আমরা বন্দি করে ফেলি, একটা ঘরের মধ্যে বন্দি করে দেই, তাহলে ওই জায়গায় ধুকে ধুকে মরে যাবে। আমার দেশের এক শ্রেণীর ব্যক্তিরা আছে, যারা আমাদের নয়নের মণি, আমাদের সকলের মাথার তাজ ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তাকে জেলখানার মধ্যে ধুকে ধুকে মেরে শেষ পর্যন্ত তাকে স্লো পয়জনিং দিয়ে, তারপরে যখন তাও হয় না, তখন ডাইরেক্ট বিষ ইনজেকশন করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করেছে, যারা আমাদের আল্লামাকে হত্যা করেছে, এদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। মত পথের পার্থক্য থাকতে পারে উলামায়ে কেরামের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? যদি মত পথের পার্থক্য নাই থাকবে, তাহলে চারটা মাযহাব হইল কেন? মত পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি ছিলেন ইসলামের একজন দায়ী। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে নিজের সমস্ত জীবনটাই বিলিয়ে দিয়েছে। যদি শুধুমাত্র একটু এই সমস্ত স্বৈরাচারীদের পক্ষে কথা বলতেন, তাহলে তিনি থাকতেন রাজকীয় হালাতে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আমাদের আল্লামাকে শহীদ করলো, এরা কারা? এরা সেই ওই জায়গার, ওই জামানার যেই নরপশু, ওই জামানার সেই কাফের মুশরিক, ওরাও যা এরাও তা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আবার এক শ্রেণীর আলেমও ছিল এর মধ্যে। দেখবেন আমাদের আল্লামাকে ফাঁসি দেওয়ার জন্য এক শ্রেণীর আলেমরা, ওই সেই মুক্ত মঞ্চ, মনে রাখতে হবে, মুক্ত মঞ্চে এক শ্রেণীর আলেমরা যাইয়া বলছিল, আমরা তার ফাঁসি চাই। ফাঁসি চান কেন? ফাঁসি চাইলেন কেন? আপনি তো জানেন না। যারা ফাঁসি চাইলো এই পক্ষ অবলম্বন করে, তারাও কিন্তু এদের সাথে পাঞ্জাবি দেখা অমনি দৌড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদের খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, সুন্দর একটা রাষ্ট্র গঠন করলেন, শান্তির একটা রাষ্ট্র গঠন করলেন। আমরাও আশাবাদী, আমাদের স্বৈরাচারী শাসকের থেকে আমরা মুক্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নাজাত পাইছি। মাঠে ময়দানে কথা বলার মতন, সঠিক কথাগুলা মানুষের সামনে তুলে ধরার মতন মানুষের এখন সেই কথা বলার স্বাধীনতা আমরা অর্জন করেছি। আমরা ব্যক্তি স্বাধীনতা অর্জন করেছি। আমরা চাই আগামী একটা দেশ আল্লাহ তাআলা যেন আমাদের উপহার দেন। এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। বিশেষ করে আমি ইসলামী দলগুলোর প্রতি, যারা মুরব্বী আছেন আমাদের, সকলে চেষ্টা করতেছেন, সব ইসলামী দলগুলা চেষ্টা করতেছেন ঐক্য। এরপরেও তারা আমাদের মাথার তাজ, তারা আমাদের মুরব্বী। আমি তাদেরকে উপলক্ষ করে ছোট মানুষ হিসাবে তাদের উপরে আমি আহ্বান জানাবো, ইসলামী দলগুলো সকলে এখন বৃহৎ স্বার্থের জন্য আপনারা এক হয়ে যান। এদেশের মানুষ আর যেন শোষিত না হয়, এদেশের মানুষ আবার যেন সেই নির্যাতনের রোষানলে না পড়ে, আবার যেন এদেশের আলেমদেরকে জেলখানায় না যেতে হয়, আবার যেন এদেশের আলেমদেরকে উযু করার জন্য প্রস্রাবের পানি না দেওয়া হয়, এমন কোন শাসক আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলামী শাসক আসুক, এটা কে কে চান? একটা হাত জায়গায় দেখায় দেন। আয় আল্লাহ, আপনি আমাদের আশাকে পূর্ণ করেন। সকলে বলেন আমিন।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই আশা পূর্ণ করেন এবং ইসলামী দলগুলো সকলেই আপনাদের মুনাজাতে, আপনাদের 5 ওয়াক্ত নামাজের মুনাজাতে, তাহাজ্জুদের মুনাজাতে দোয়া করবেন আল্লাহ ইসলামী দলগুলো এক হয়ে যাক। আল্লাহ তাআলা তো বলছেন, ইসলামী দলগুলো কি দেখে না? আমি চিন্তা করি এরা কি দেখে না? এই আয়াত কি পড়ে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে একত্রে আঁকড়ে ধরো আর পৃথক পৃথক হয়েও না। এগুলো কি উলামায়ে কেরাম, আমি কারোর দোষ বলতেছি না, আজকে উলামায়ে কেরামের সামনে আসা উচিত। আপনারা এক হয়ে যান, আমি আশা করব আপনারা এক হয়ে যাবেন এবং আগামী দিনে বাংলাদেশে এক নতুন ইসলামী ঐক্যজোট দেখবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি যা কিছু বললাম এবং আপনাদেরকে যা শুনাইলাম, আল্লাহ তাআলা প্রথমে আমার আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদের আমল করার তৌফিক দান করুন। আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, যদি আমার বয়ানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আর যেগুলো ঠিক কথা সেই কথাগুলো মানুষের অন্তরের মধ্যে বসায় দিন।